শহর কলকাতায় গড়িয়াহাটের দিকে, কারণ আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। সকালে ধর্মতলার পর এবার গড়িয়াহাট, সেখানে বিপত্তি। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 6টি ইঞ্জিন পৌঁছেছে। আগুনের লেলিহান শিখা, কিন্তু কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা, কি পরিস্থিতি এখন? ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। এখনকার পরিস্থিতি জানতে চাইবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি, ঠিক কি ঘটেছে, কিভাবে আগুন লাগলো? দেখো, মনে করা হচ্ছে যে ভেতরে বিভিন্ন দাহ্য পদার্থ মজুত করা ছিল এবং সে থেকেই কোনোভাবে আগুন লেগেছে। যদিও দমকলের আধিকারিকরা এই মুহূর্তে গোটা এলাকা ঘিরে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, তবে যেহেতু প্রচুর ধোঁয়া রয়েছে সেই জন্য গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলের আধিকারিকদের। ইতিমধ্যেই দমকলের 6টা ইঞ্জিন কাজ করছে এবং এই যশোদা ভবন, একদম গড়িয়াহাট মোড়ে সেই যশোদা ভবনের দোতলায় আগুনটি লেগেছিল দুপুর 3টে নাগাদ। তারপর দমকলের 6টি ইঞ্জিন এখন কাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ধোঁয়ার জন্য কুলিং এর যে প্রসেস, সেই প্রসেস শেষ করতে খানিকটা সময় লাগছে দমকল কর্মীদের। সোমরাজ, কিভাবে আগুন লাগলো কিছু জানা যাচ্ছে? দেখো, এটা এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ। তবে দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান যে যেহেতু ভেতরে বিভিন্ন দাহ্য পদার্থ মজুত করা ছিল, তাই সেই থেকেই কোনোভাবে আগুন লেগেছে। তবে গোটা বিষয়টি এখনো তদন্ত সাপেক্ষ। যে সময় এই ঘটনা ঘটে ভেতরে কি কেউ ছিল, কেউ কি আহত হয়েছে সোমরাজ, সে বিষয়ে কিছু আপডেট? না, দেখো, যখন আগুনটি লাগে সেই সময় তুমি জানোই যশোদা ভবনের নিচে প্রচুর দোকান রয়েছে। সেই দোকান তড়িঘড়ি যারা ছিলেন কর্মীরা, বিভিন্ন দোকানে কর্মচারীরা, তারা তৎক্ষণাৎ বেরিয়ে আসেন। একটা আতঙ্কের মতো পরিস্থিতি তৈরি হয় এবং এই যশোদা ভবনের উপরেও কয়েকটি রেসিডেন্সিয়াল ফ্লোর রয়েছে, সেখানে যারা বাসিন্দারা রয়েছেন তারাও নেমে আসেন একটা আতঙ্কে। যদিও তৎক্ষণাৎ দমকলের 6টি ইঞ্জিন চলে আসে এবং তুমি জানো গড়িয়াহাট মোড়ে দমকল কেন্দ্রও রয়েছে, ফলত সেখান থেকে দমকলের ইঞ্জিন চলে আসে এবং তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলার টিমও আসে, তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গোটা ঘটনা তদন্ত করছে গড়িয়াহাট থানার পুলিশ। সোমরাজ, তুমি বলছিলে যে দাহ্য পদার্থ ছিল প্রচুর পরিমাণে, একটু তোমার কাছ থেকে জানতে চাইবো যে কিসের যাবে? এটা গোডাউন একটা যা দেখতে পাচ্ছি। একদমই গোডাউন, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন দাহ্য পদার্থ মজুত করা ছিল এবং মনে করা হচ্ছে সেই থেকেই আগুনটি লেগেছে। কারণ এই যশোদা ভবনের যে সেকেন্ড ফ্লোর, সেই সেকেন্ড ফ্লোরেই মূলত আগুনটা লেগেছে। যে ফ্লোরে আগুন লেগেছে সেই ফ্লোরেই বিভিন্ন দাহ্য পদার্থ মজুত করা ছিল। ফলত যখন আগুনটি লাগে সেই সময় একটু আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার যারা দোকান কর্মচারীরা ছিলেন এবং এই বিল্ডিং এ বেশ কয়েকটি অফিসে রয়েছে, অফিসের কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারপর তড়িঘড়ি দমকল ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু বেশ